আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 44 নং ওয়ার্ডে বিভিন্ন গ্রাম দেখানোর ধারাবাহিকতায় তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি নামকরা একটি গ্রাম, যেটা হলো বারারদি। তো বারারদি গ্রামের আত্মবাত্য আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগতে আপনাদেরকে নিয়ে আসছি। একদম কাজকুড়া শেষ, বারারদি শুরু হয়ে গেছে এবং রোডের কাজ চলতে পারতেছে, দেখতেই পারতেছেন আপনারা ভিউয়ার্স। এইটা হলো মুন্সিপাড়া বারারদির। ভিউয়ার্স, বারারদিতে ঢুকলে আপনারা প্রথমে রাউজারপাড়া, এটা শাহাজুদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড স্কুল আছে এখানে। ভিউয়ার্স, এটা শাহাজুদ্দিন খান উচ্চ বিদ্যালয়, দেখতে পারতেছেন খুবই সুন্দর সাজানো গোছানো। রাউজারপাড়া ঢুকলে আপনারা মাটির ঘর দেখতে পারবেন, যেটা এখনো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মাটির ঘরগুলো সুন্দরভাবে লেপে রাখছে, খুবই সুন্দর সম্পূর্ণ গ্রাম্য একটা ভিউয়ার্স। এটা হলো বারারদি মসজিদের এখানে দোকানপাট আছে। আর এই দিক দিয়ে গেলে আপনারা সোজা বাইনাবাড়ি চলে যাবেন। আপনাদেরকে বাইনাবাড়ি দেখাই। বাড়ি বারারদি, এক পাশে মানে নিচু জমি আর এক পাশে বাড়িঘর, এইরকমই আর কি। এই দিক দিয়ে বাইনাপাড়াটা খুবই সুন্দর সাজানো গোছানো। ভিউয়ার্স, বাইনাবাড়ি পাড়ায় ঢুকলে আপনারা খুবই সুন্দর একটি গ্রামীণ দৃশ্য পাবেন। আগের মতো বাড়িঘর এখনও আছে, কালে সাক্ষী হয়ে মাটির ঘর। এই যেটা কেউ দেখে বলতে পারবেন না এটা মাটির ঘর। অসম্ভব সুন্দর একটি গ্রাম, যেটা কৃষিকাজের জন্য বিখ্যাত। এই যে আমার দুই পাশে দুইটাই মাটির ঘর। এখনও গবাদি পশু এইখানে পালন করা হয়, গরু ছাগল। ভিউয়ার্স, বাইনাবাড়ি একদম লাশ মাথায় আসলে আপনারা সুন্দর এরকম জলাশয় দেখতে পারবেন, মানে চারিদিকটাই জলাশয়। এটা পড়েছে পোড়াদিয়া পলাইসা। বারারদির একদম পূর্ব প্রান্তে আছি, দেখতে পারতেছেন এখানে বিশাল মাছের প্রজেক্ট। আর ভিউয়ার্স, এইখানে যে বড় বড় গাছ দেখতে পারতেছেন, এটা হলো বারারদি সমাজের একটি পারিবারিক গণকবরস্থান। দেখে খুবই ভালো লাগলো। এই সমাজের একটি পারিবারিক গোরস্থান আছে। এটা হলো বারারদি একদম মানে সেন্ট্রাল। এটা হলো বারারদি কেন্দ্রীয় জামে মসজিদ, যে কয়টা পাড়া দেখিয়েছে এবং সামনে যেগুলো দেখাবো এই একটা মসজিদই। মানে বিশাল বড় একটি গ্রাম এবং গ্রামের একটা মসজিদ, সেটা হলো বারারদি কেন্দ্রীয় জামে মসজিদ। দেখতে পারতেছেন অলরেডি 3 তলার কাজ চলতেছে, খুবই সুন্দর। আর এই দিক দিয়ে সোজা চলে গেছে পেশাটি পাড়া। এই পাড়াটার নাম হলো পেশাটি। ঢুকলে আপনারা একটি দেখতে পারবেন বিশাল বড় শতবর্ষীয় তেঁতুল গাছ। মানে আমার জানা মতো উত্তরখানে কোনো এত বড় তেঁতুল গাছ আছে কিনা সন্দেহ। দেখতে পারতেছেন আপনারা বিশাল বড় একটি তেঁতুল গাছ। পেঁচাটি পাড়া বা গ্রাম মহল্লাটি মানে আগের মতোই আছে, অনেকটা একদম ন্যাচারাল একটি গ্রাম। পেঁচাটি গ্রামে ঢুকলে আপনারা অনেকগুলো মাটির ঘর দেখতে পারবেন সারি সারি, খুবই সুন্দর। আসলে গ্রামের অ্যাকচুয়াল যে ভিউ সেটা পেঁচাটি গ্রামে আপনারা আসলে এখনও পাবেন। আসলে শহরের এত কাছাকাছি এবং সিটি কর্পোরেশন হওয়াতেও এখনও আগের মতো ন্যাচারাল বাড়িঘর সব আছে। এই দিক দিয়ে পেঁচাটির আরেকটি রুট চলে গেছে ইটের সলি, আমরা সোজা পাকা ধরেই যাব। এখন একদম পেঁচাটির লাশ মানতে আছি, দেখে বুঝতে পারছি খুবই সুন্দর জায়গা। আর পাশেই একটি পুকুর আছে, এটা একদম জেনুইন পুকুর, কোনো প্রজেক্ট বা আপনার বিলের মধ্যে করা হয়নি, এটা চারিদিকে ঘেরা করা। ভিউয়ার্স, বারারদির সব থেকে সুন্দর মনে হয় পাড়া যদি বলি সেইটা হলো আপনার এই পেঁচাটি পাড়াটা। মানে খুবই ন্যাচারাল, একদম আগের মতো যেরকম ছিল এখনও সেই রকমই আছে। আর বারারদি গ্রামটি সাবেক 8 নং ওয়ার্ড উত্তরখান ইউনিয়ন পরিষদের অন্তর্গত ছিল। ভিউয়ার্স, এটি একটি গরুর ফার্ম, দেখতে পারতেছেন এখানে অনেকগুলো গরু আছে এবং পাশাপাশি ছাগলও আছে। বারারদি মসজিদ থেকে রাতুটি ঢুকতে বা ভাতিরিয়া রোডে এখানে একটা ছোট ফ্যাক্টরি দেখতে পারবেন। এটা হলো বারারদি উত্তরপাড়া, যেটা একদম বারারদি মোড়, রাতুটি মোড়ের আগে। বারারদি গ্রামে আপনার ফ্যাক্টরি পাবেন। এটা হলো ববিনের ফ্যাক্টরি আর হচ্ছে জুতার সোল্ট। এখানে জুতার সোল্ট আর ববিনের ফ্যাক্টরি। এই যে দেখেন ববিন উৎপাদন করা হচ্ছে। আসলে বারারদি গ্রামটি এখন শিল্পায়নের জন্য সব থেকে উত্তরখানের সেরা। তাদের বড় বড় কিছু ফ্যাক্টরি আছে, তার মধ্যে এইটা একটা। সরাসরি ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে নিয়ে আসলাম, এটা হচ্ছে কালের টেক রাতুটির আগে আর কি বারারদি পড়েছে। এটাকে কালের টেক বলা হয়। কালের টেক দেখতে পারতেছেন, খুবই সুন্দর আর কি। আসলে গ্রাম্য ভাইবসটা এখনো এখানে পাওয়া যায়, খুবই সুন্দর। আর সামনে একটা ফ্যাক্টরি আছে, এটা হচ্ছে ওয়াশ ফ্যাক্টরি। টেক আসলে আপনারা একটি উইন্ডলি ওয়াশিং লিমিটেড ফ্যাক্টরি দেখতে পারবেন। বারারদি উত্তরপাড়া
আর এই যে দেখতে পারতেছেন ব্রিজটা, এটার পর থেকে ভাতুরিয়া শুরু। তো এইখানে বারারদি শেষ, শুধু এখন রাতুটি গ্রামটা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটা হলো বারারদি রাতুটি মোড়। আসলে এখানে এতগুলো দোকান হওয়ার কারণ কি? একটাই কারণ, এটা হলো শিল্প উন্নতিশীল একটি গ্রাম, যেটা আমাদের 34 নং ওয়ার্ডের একটি মডেল। এটা হলো এই গ্রামটি নিপা গার্মেন্টসের জন্যই প্রসিদ্ধ। এখানে যত দোকানপাট দেখতেছেন, বাড়িঘর ভাড়া এবং দোকান চলতেছে সব নিপা গার্মেন্টসেরই জন্য। এইখান থেকে আর কি বারারদি পাড়া মহল্লা শেষ হয়েছে, এইখান থেকে আবার রাতুটি শুরু হয়ে গিয়েছে। বারারদি রাতুটি ঢুকলে আপনারা নুরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ইতিমখানা পাবেন। একটা মাদ্রাসা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এটা হলো কেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা নিপা গার্মেন্টস নামে পরিচিত। যারা সহজেই চিনবেন, এটা একবার রাতুটি ঢুকতে বারারদি শেষ হওয়ার পর প্রায় 50 বিঘার উপরে জমি নিয়ে এইখানে এই ফ্যাক্টরিটি নির্মাণ করা হয়েছে। একসাথে এখানে সব কিছু আছে, যেটা দূর থেকে আপনারা দেখতে পারতেছেন কি কি আছে এখানে। রাতুটি গ্রামটি আসলে আগের মতোই ন্যাচারালি আছে। আসলে উন্নয়নের ছোঁয়া বারারদি রাতুটিতে লেগেছে, যেটার কিছুটা অংশ আপনারা রাতুটিতেও দেখতে পারবেন। কিন্তু এই দিকের লোক এখন আগের মতোই আছে, বেচাকিনি কম হয়েছে, যে জন্য ন্যাচারাল পরিবেশটা আছে। রাতুটি ঢুকলে আপনারা ডান পাশে এইরকম গবাদি পশুর খামার দেখবেন। আসলে বারারদি রাতুটি গ্রামটি আগে কৃষিকাজের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। মানে খুবই সুন্দর ন্যাচারাল বিউটি আর কি গ্রামগুলো। এই যে মাটির ঘরগুলো দেখতে পারতেছেন আপনারা, দুপাশে সারি সারি, সম্পূর্ণ ভাইবসটা এখনও আছে রাতুটি গ্রামে। আর ডান পাশ দিয়ে এরকম নিম্নাঞ্চল দেখতে পারবেন, যে এখানে মাছের প্রজেক্ট করা হয়েছে বর্ষাকালে। আর যখন পানি নেমে যাবে তখন এইখানে ধান এবং বিভিন্ন শাকসবজি চাষ করা হবে। দূরে দেখতে পারতেছেন, এটা হলো একটা পোলট্রি ফার্ম, যেখানে মুরগি লালন পালন করা হয়। ভিউয়ার্স, এইখানে নতুন একটি মসজিদ নির্মাণ হচ্ছে, যার নাম রাতুটি আল-আকসা জামে মসজিদ। 2022 সালে নির্মাণ কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, দেখে ভাল লাগলো। এই মহল্লা বা পাড়াটি স্বতন্ত্রভাবে একটি মসজিদ নির্মাণ করতেছে। খুবই সুন্দর একটি বাড়ি রাতুটিতে। এই দিক দিয়েও মহল্লার গলির মতো ঢুকে গেছে, ডাইনে বামে অসংখ্য বাড়ি আছে। রাতুটি একদম লাশ মাথায় আছি, একদম রোড শেষ, রাতুটি লাশ মাথায় আছি। খুবই সুন্দর এই জায়গার ভিউটা। এটা বাউতার গ্রাম পড়েছে, পরবর্তীতে এই গ্রামের ভিডিও আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, এটা হলো আমাদের উত্তরখান ইউনিয়ন, মানে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম উত্তরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমেদ, তার বাসা এটা দেখতে পারতেছেন। কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে তার বাসা। এবং সব থেকে সুন্দর পার্ট, তার বাসায় একটি শানবাগান ও পুকুর আছে, ঘাটলা। মানে মনে হয় না এইরকম পুকুর উত্তরখানে আর দ্বিতীয়টি একটি আছে। আসলে খুবই ভালো লাগলো রাতুটি বারারদি গ্রামটি ঘুরে দেখে, আপনারা বুঝতে পারতেছেন মানে এত সুন্দর, এটা ভাষায় প্রকাশ করার মতন। আসলে রাতুটি গ্রামটি যতই দেখেছি ততই মুগ্ধ হচ্ছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। জানি না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি তথ্যগত কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমাসুবল দৃষ্টিতে দেখবেন। এবং এই ভিডিও সংক্রান্ত আপনাদের কোনো মতামত যদি জানাতে চান, আপনারা কমেন্টস করার মাধ্যমে জানাতে পারেন। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।